থেকে 25 মিনিট মতো লাগলো খাওয়াটা বানাতে। এটা হচ্ছে উগালির সাথে চিকেন স্টার ফ্রাই। এটা তো অনেকটা ইন্ডিয়ান খাবারের মতো। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো স্বাদ নেই একদম। নাইপাচা ফিশ, নাইপাচ ফিশ নাকি একটা, এখানে তেলাপিয়া মাছটা বেশ ভালো চলে, এখানে টিলাপিয়া বলা হয়। আমরা এখন ওই নাইরোবি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি জিরাফ সেন্টার। আমি শুনেছি জিরাফকে নিজের হাতে খাওয়াতে পারবে, তো সেটাই দেখার। ওখানে ওইটা করার পরে তারপরে আমরা লাঞ্চ করব। তো জিরাফ সেন্টার হচ্ছে জিরাফ ম্যানরের ভেতরে। ওখানে রথস্টাইল জিরাফ বলে যে জিরাফটা আছে, ওই জিরাফটা ওখানে আছে। আর জিরাফ ম্যানর হচ্ছে এমন একটা জায়গা যেখানে হয়তো আপনারা আগে দেখেছেন অনেক অনেক শুটিংয়ে বা অনেক সিনেমাতে, যেরকম একটা টেবিলে বসে খাচ্ছে, যে দুই থেকে জিরাফ মাথা বার করে দিয়ে সেরকম একটা ছবি, অনেক দুটো জিরাফ এসে সেই একই প্লেট থেকে খাচ্ছে আর। কিন্তু সেই জিনিসটা শুধু জিরাফ ম্যানরে হয়। আর জিরাফ ম্যানরে লাঞ্চ করতে গেলে আপনাকে ওখানে থাকতে হবে, না থাকলে আপনি ওখানে জিরাফ ম্যানরের ভেতরে লাঞ্চ করতে পারবেন না। অ্যান্ড জিরাফ ম্যানরটা প্রচণ্ড কস্টলি। আপনি অনলাইনে দেখে নিতে পারেন ওদের রেট, বাট আমি যা আই থিঙ্ক লাস্ট দেখেছিলাম নট শিওর $3,000+ পার নাইট, এরকম কিছু একটা ব্যাপার ছিল, বা $2,000 এরকম ছিল। যাই হোক, তো সেটা তো অফকোর্স আমরা করছি না। জিরাফ সেন্টারেরও যে এন্ট্রি ফিটা আছে সেটা আমাদের অলরেডি, আমরা যাদের সাথে যাচ্ছি এই বিয়ন্ড দ্য প্লেন্স কেনিয়া সাফারিজ, তাদেরকে অলরেডি সেটার টাকাও দেওয়া আছে। তো আমি ওখানে গিয়ে এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট হয় এটা আমি দেখে জানাচ্ছি আপনাদের। জাস্ট পৌঁছলাম জিরাফ ম্যানরে। জিরাফ সেন্টারে এখন ঢুকছি। জিরাফ সেন্টারে সবাই ছবি টবি তুলছে এখানে। এখানে একটা সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেক করার পরে আপনাকে কিন্তু ওখানে হাত ধুতে হবে, ইউ হ্যাভ টু ওয়াশ ইউর হ্যান্ডস। এখানে টিকিটের জায়গা, ওখানে ফিজটা লেখা আছে, দিস ইজ ইন শিলিংস। অ্যান্ড এখানে আপনাকে জিরাফকে খাওয়াতে হবে, ওই জন্য হাত ধুয়ে এবার আমরা ভেতরে ঢুকবো। আচ্ছা, এইখানে ওকে, এই যে খাবারগুলো দিচ্ছে, নিয়ে নাও। Giraffe's food. Giraffe's food. Yes. This is way? Okay. Give me some more? That's enough for you. ওকে। আচ্ছা, এই জিনিসগুলো দিয়েছে জিরাফকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, এটাতে বেশি জিরাফ এখান থেকে খাবে, বা এটা হাত থেকে নিয়ে খাওয়াতে পারবে। বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং। ওখানে লেখা আছে কি, জিরাফ কিন্তু ধাক্কা মারবে, মাথা দিয়ে ধাক্কা মারতে পারে, সাবধানে ওটা। ওটা ভিডিও হয়নি। খাওয়ার খুঁজছে খালি, ওইটা ছোট, ওইটা হাইটটা হেভি, ব্যাপারটা কিন্তু বেশ হেভি লাগলো। এখন আমার জিরাফ ম্যানর হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি আউট উইথ, ও ওকে ওকে। Come this way. জিরাফকে খাওয়ানো হয়ে গেছে, জিরাফ সেন্টার দেখা হয়ে গেল। এখন আমরা যাবো একটা জায়গায় লাঞ্চের জন্য। এটা খুব ভালো লেগেছে আমার, মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এই যে মানে নিজের হাতে জিরাফকে খাবার দেওয়া, আর এরকম ওপেন ওয়াইল্ড লাইফ জিরাফ, এটা হয়তো আর কোথাও জীবন আর কোনোদিন কোথাও এটা আমি এক্সপিরিয়েন্স করতে পারবো না। তো আপনারা যদি যখন কেনিয়া আসবেন, যদি নাইরোবিতে থাকেন, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু এক্সপিরিয়েন্স করবেন জিরাফ সেন্টারে। খুব বেশি খরচাও না, আই থিঙ্ক প্রবলি হয়তো $20-25 করে পার হেড।
এখন আমরা ওই জিরাফ সেন্টার থেকে বেরিয়ে গেছি। এখন সময় হচ্ছে প্রায় 3:05। ফাইনালি বেরিয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করব। দেখি কোথায় লাঞ্চ করতে চাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। খাওয়ার জন্য একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা জিরাফ সেন্টার থেকে বেরিয়ে কিছুটা দূরে এসেই এখানে যে খাওয়ার জায়গা, দেখছি কি পাওয়া যায় কি পাওয়া যায় না, দেখবো আমরা। কফি পয়েন্ট, এটা তো লিকোয়ার শপ মনে হচ্ছে। এখানে দারু ফারু পাওয়া যাচ্ছে। এই টেবিলে আমরা বসছি এখানে। এখানে মোটামুটি সব জায়গাতেই দেখছি যে এখানে বিয়ার ফিয়ারগুলো বেশ পাওয়া যাচ্ছে, রাখা আছে। এদিকেও পুরো লিকোয়ার শপ। আর আমাদের যা বললো এখন মানে এই লাঞ্চটা ইটস অন দ্য, ওই আমরা যাদের সাথে বুক করেছি ইটস অন বিয়ন্ড দ্য প্লেন্স। তো আমরা এখানে যা খাবো এখানে অর্ডার করে দেবো, যা পেমেন্ট হবে ওরা করবে। বাট যদি আমরা কিছু ড্রিঙ্কস নিই তো সেটা আমাদের নিজস্ব। ভালো কথা। তো দেখি এখানে কি পাওয়া যায়, সেই হিসাবে অর্ডার করব। মেনু চেকিং চলছে। আমাদের খাবার এখন এসে গেছে। মোটামুটি কতক্ষণ লাগলো, 20 থেকে 25 মিনিট মতো লাগলো খাবারটা বানাতে। মনে হচ্ছে যেন পুরো ফ্রেশ খাবারটা বানিয়ে নিয়ে এসছে। তো আমরা নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে চিকেন ফিঙ্গার্স নিয়েছি, চিকেন ফিঙ্গার্সের সাথে ফ্রাইস দিয়েছে। এটা হচ্ছে উগালির সাথে চিকেন স্টার ফ্রাই, এটা স্ট্রেটেড চিকেন পিসেস, ওটা ফ্রাই করা। আর ওটা হচ্ছে ফিশ ফিঙ্গার্স, তাই তো? ফিশ ফিঙ্গার নিয়েছি ওখানে, ফিশ ফিঙ্গারের সাথে ফ্রাইস দিয়েছে। আর ওটা তোরটা কি জানি, বেকড বিনস উইথ চাপাটি। এটা তো অনেকটা ইন্ডিয়ান খাবারের মতো। আর ওরা নিয়েছিল এমনি কফি নিয়েছিল। তো এবার নাইপাচা ফিশ, নাইপাচ ফিশ নাকি একটা জানি, আমি জানি না এখানে কী ফিশ পাওয়া যায়। এখানে তেলাপিয়া মাছটা বেশ ভালো চলে। এদেরকে এখানে টিলাপিয়া বলা হয়, তেলাপিয়া মাছটাকে। তো এটা খেয়ে এবার দেখি কেমন করেছে ব্যাপারটা। দেখাটা বেশ ভালোই মনে হচ্ছে, ভালোই হবে। প্রথমে খাচ্ছি ওই চিকেনটা। তো তোমাকে চিকেনটা দেবো। এই এখন কিন্তু কোথায় খাবে তুমি? তুমি প্লেট তো আরও চেয়ে নিতে পারতে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো চিকেনটা, সস দিয়ে। এটা উইদাউট স্কিন, আর বিকজ এটা চিকেন শেডেড চিকেন পিস, এটা বোনলেস হয়। আমি ভেবেছিলাম এখানে চিকেন কারিও ছিল। চিকেন কারি নিতে গেছিলাম, কিন্তু চিকেন কারিটা বললো যে ওটা উইথ স্কিন হবে। তো ওই জন্য আমি চিকেন কারি নিইনি। চিকেন কারির সাথে রাইসও আছে, প্লেন রাইস, ওটা নিলাম না। খেতে বেশ ভালো। আচ্ছা, এবার খাচ্ছি হচ্ছে মাছটা। একটা ফিশ ফিঙ্গারের সাইজ বিশাল বড় বড়, অ্যান্ড মাছটা একটু অন্যরকম, একটু গন্ধ আছে আর স্মেল আছে হালকা। চিকেনটা আমার বেটার লেগেছে, ফিশটা ঠিকঠাক। ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে স্বাদ নেই একদম, আর নুন কম, খাবারের নুন প্রচণ্ডই কম। এবার খাচ্ছি উগালিটা, এই স্টির ফ্রাইড চিকেনের সাথে। চিকেনটা একটু ছিবড়ে ছিবড়ে। এটা বেশ ভালো খেতে। হোয়াট ইজ উগালি? উগালি হচ্ছে এটা এখানকার লোকাল কর্নের প্রিপারেশন। দেখতে হচ্ছে অনেকটা ইডলির মতো, খুব সফট। হ্যাঁ, সফট ব্যাপারটা, কিন্তু প্রিপারেশনটা কর্নের। এটা যদি আমি চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি। গুড, ভালো কথা। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যা খেলাম, আমি লাস্টে একটা ব্ল্যাক টি নিয়েছি এখানে। এই ব্ল্যাক টিটা হচ্ছে 150 শিলিং। তো আমরা আপাতত যা খেয়েছি তাতে বিল হয়েছে 4750 শিলিং হয়েছে। তো সেটা হচ্ছে অলমোস্ট 3032 টাকা, ইন্ডিয়ান টাকা। তাহলে আমরা খেয়ে এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে। খাবারটা নিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। এখন বেশ রোদ উঠেছে, অ্যান্ড আকাশটা এখন পরিষ্কার হয়েছে, বেশ ভালো লাগছে। আজকে আর তো কিছু সেরকম করার নেই। এখন যাওয়ার পথে একটু ক্যাশ তুলে নেবো একটা এটিএম থেকে, আর একটা মলিগের জল কিনতে হবে। জলের দাম কিন্তু এখানে প্রচুর। একটা বোতল এখানে প্রায় মিনিমাম, তো আমি এই যেখানে খেলাম সেখান থেকে দেখলাম যে ওরা 150 শিলিং বলছে একটা বোতলের দাম। তার মানে ইন্ডিয়ান মানিতে ওরা ধরে নিন অলমোস্ট
100 টাকার কাছাকাছি দাও উঠে পড়ো This I can put here in front. ইয়া ইয়া wait. Yeah. This is the version that's here. I wanted to try this. We have the same version in India. It's different. Puffed rice. এই হচ্ছে গ্যালেরিয়া শপিং মল। আমি শপিং মলের ভেতরে ভিডিও আর করিনি, তো শপিং মলে গেছিলাম, টাকা তুললাম। এখানে কুপ ক্যাশ বলে একটা ব্যাংক আছে, এখান থেকে আমার সবচেয়ে ভালো রেট দিল। আমি 5000 শিলিং বার করলাম, কেনিয়ান শিলিং, এখানকার মানে হচ্ছে কেনিয়ান শিলিং। 5000 কেনিয়ান শিলিং বার করলাম, আমার কাটলো হচ্ছে 3222 টাকা ডেবিট কার্ড থেকে। আমার এই ব্যাংকটাই সবচেয়ে বেস্ট অফার রেট যা দিচ্ছে আমি দেখলাম, কিন্তু তার পাশে আমি স্ট্যান্ডার্ড চার্টের থেকেও 5000 টাকা বার করলাম, কিন্তু ওটা 3800 টাকা আমার কেটে নিয়েছে। আর এখান থেকে আমরা জলও নিয়ে নিলাম। কোয়েঞ্চার বলে যে জলের কোম্পানিটা আছে, সেটা বেশ সস্তা এবং ভালো, রিসার্চ করে দেখে নিয়েছি। 4-5টা ব্র্যান্ডের মধ্যে এটা সবচেয়ে ভালো। আর এই মল থেকে নিয়েছি একদম প্রপার জিনিস। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। এই হচ্ছে গ্যালেরিয়া মল। মলে এখানে একটা বাটার শোরুমও আছে, তো গিয়ে দেখলাম আমরা, বেশ ভালো লাগলো। বাটা এখানে লোকজন কিনছে, এখানে শোরুম আছে, দেখে খুব ভালো লাগলো আর কি। এখন এই মল থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন হোটেল চলে যাব। তাহলে এইখানে আজকের দিন মোটামুটি শেষ। আর আবার কালকে সকালবেলা আমরা যাচ্ছি অম্বুসালি, তো আবার কালকে সকালবেলা দেখা হবে। আজকের জন্য ট্যুর এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করুন, যাতে আরও বেশি লোক এটাকে দেখে, যারা হয়তো প্ল্যান করছে কেনার জন্য। তাদের জন্য হোপফুলি এই ভিডিওটা আরও হেল্পফুল হবে, ইনফরমেটিভ হবে, তারা আরও ইজিলি ট্যুরটাকে প্ল্যান করতে পারবে। আমি আরও তথ্য দেবো যেরকমভাবে দিন এগোবে। আজকের জন্য এখানেই, তাহলে কালকে আবার দেখা হচ্ছে।